5, 4, 3, 2, 1. We have ignition. তো হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা থাম্বনেলে যেমন দেখেছো, হ্যাঁ আমি একটা চন্দ্রযান বানাচ্ছি। তো কি কি লাগবে সেটা ফার্স্টে তোমাদের দেখাই। তো আমি নিয়েছি আর কি তিনটেই, যে যে জলের পাইপ সবার বাড়িতে লাগে, একটা মোটা আর ছোট সাইজের দুটো, দুটো মেন বডি স্ট্রাকচার। আর আমাদের লাগবে হচ্ছে এই দুটো জিনিস আমি অলরেডি কেটে রেখেছি। মানে এই দুটো হচ্ছে তলার সাইডে, দেখতেই হবে কি কাজে ইউজ হয়। এই দুটো অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, কোল্ড ড্রিঙ্কসের ক্যাপের ঠিক এই জায়গাটা ঢাকনাতে থাকে, আর এইটা তলার পোর্শন আমি কেটে নিয়েছি। একটা পাটকাঠি, আর কালার হোয়াইট কালার, আর একটা গ্লু, কাঁচি, ছুরি, আর এই যে সোলা, মানে এটা একটা টিভির বক্সের মধ্যে ছিল কিছুটা, এই সোলার ফোমের আর কি স্ট্রাকচার বানাতে হবে। তো এটাও লাগবে, কারণ সলিড মোটা পাচ্ছি না। তো এর থেকে এই যে দু সাইডে এরকম আছে, এগুলো কেটে জুড়ে নিয়ে এ করবো। আর মেনলি এই গ্লু গান, তোমরা সবাই জানো এখানে এই ধরনের আঠা ইউজ করা হয়, এটা হিট দিয়ে করা হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে কিভাবে কি বানাই সেটাই তোমাদের দেখাই, ঠিক আছে? চলো তাহলে। তো অ্যাকচুয়ালি আমি যেটা করলাম, আমি ফার্স্টে দেখাতে পারি ভুল করে, মানে কেটে ফেলেছি কিন্তু ভিডিও অন করিনি। তো অ্যাকচুয়ালি আমি এই যে তিনটে এই ফোমের দু সাইড থেকে এরকম ছিল, তিনটে এরকম কেটে নিয়েছি আমার দরকার মতো সাইজের। তিনটেতে অলরেডি আমি আঠা লাগিয়ে ফেলেছি। তো এই আঠা দিয়ে আর কি এই তিনটে জুড়ে দেবো, যাতে এর বিটটা মোটা করা যায়। কারণ তোমাদের বললাম আমি মোটা পাইনি। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, এটা আঠা দিয়ে জুড়ে দিয়ে হয়ে যাবে। তো আঠা আমি অলরেডি লাগিয়ে দিয়েছি, আর এইভাবে জুড়ে দিলে আমার কাজ হয়ে যাবে। তো ঠিক আছে, এইটা জুড়ে মানে আঠাটা লেগে সলিড হোক, তারপরে আমার কাজ এখানে, কারণ এটা কেটে স্ট্রাকচার বানাতে হবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট স্টেপে। তো এবার আমাদের মানে চন্দ্রযানের আপার বডিটা বানাতে হবে। তার জন্য এই যে গ্লু গান, এখানে কিছুটা আঠা আমার লাগাতে হবে, নাহলে এর উপরে একটা পার্ট লাগাবো, সবটাই দেখতে পাবে, সেইটা হবে না। তো এর জন্য আমার কিছুটা আঠা এখানে একটু বেশি করেই লাগাতে হবে, যাতে ওই জিনিসটা আটকায়। তো এই জন্য আমি নিয়েছি এই একটা পার্ট, এইটা এরম করে নিয়ে লাগিয়ে নিতে হবে। দেখতে হবে মোটামুটি মিডিলে সোজাসুজি বসছে কিনা, যে দেখতেই পাচ্ছ একদম মিডিল করে বসাতে হবে সরে। এরপরে আউটসাইডগুলো কেটে বাদ দিয়ে নেবো, সেটা বড় ব্যাপার না, সেটা পরে হয়েই যাবে। তো অ্যাট ফার্স্ট সেটা মিডিল করে স্ট্রেট করে বসাতে হবে এই জিনিসটা, একদম দেখতেই পাচ্ছ এই যে। A few moments later. তো এই যে এইটা যেমন সেই আঠা দিয়ে করেছিলাম, এবারে এটাকে কাটতে হবে। এটা জাস্ট ব্লেডে একদম টোটালি ধারাই নেই। আর এটা জাস্ট ঠিক এই মাথাটা এটার জন্য বানাবো। এক্সট্রা পাঠানো লাগবে না এটা কোনো কাজে। এটা এরকম গোল করে আগে রাউন্ড দিয়ে কাটতে হবে। একবার দেখে নিই সাইজটা। তো অ্যাট ফার্স্ট পেন দিয়ে একটা মার্কিং, একটা গোল করে মার্কিং করে নিতে হবে, না হলে কাটতে অসুবিধা হয়। যতটা একটু বড়ই করবো, যতটা করা যায়, তারপরে সেটা পরে ছোট করা অসুবিধা নেই। A few moments later. দেখতেই পাচ্ছি এরকম টাইপের রকেতে মাথাটা। তো এটা কেটে নিতে হবে এবার এখান থেকে এতটা। দেখতে হবে। আর এরপরে এই যে স্যান্ড পেপার দিয়ে বেটার হয় তোমাদের আউটলাইনটা। এই স্যান্ড পেপার দিয়ে এরকম ঘষলে ঘষে তাহলে স্মুথ হয়ে যাবে। এটা খাটের উপরে আমি করব না, তো আমি এটা বাইরে থেকে করে আনছি। করে এনে কিছুটা তোমাদের দেখিয়ে দেবো, তোমরা বুঝে যাবে। হয়তো আশা করি বুঝতেই পারছো, কারণ এইভাবে আউটলাইনটা কাঁচি এই ছুরি দিয়ে এইভাবে কাটার থেকে টেনা বেঁকা হয়ে যাবে। তো এই দিয়ে আমরা যদি একটুখানি দেখাই তোমাদের, এইভাবে ঘষে দেখতেই পাচ্ছ এই যে এরকম ঘষে দিলে অনেকটা স্মুথও হবে, কাটিংটাও ভালো হবে। তো এইভাবে আমি করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখতেই পাচ্ছ কমপ্লিট।
তো এই যে স্যান্ড পেপার দিয়ে আমি পুরো ঘষে ঘষে এরকম করেছি, একটু অর্ধেক আর তুমি হালকা হালকা করে এরকম ঘষে ঘষে পুরো এটা করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ এই যে মাথাটা এরকম হয়েছে। তো এবার এটাকে এখানে মেনলি সেট করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখতেই পাচ্ছি একটু বড়ই আছে, তো আমি সাইডগুলো দেখতেই পাচ্ছ এর তুলনায় একটা বড় আছে, তো সাইডগুলো আরেকটুকুনি হালকা করে একটু কেটে নিতে হবে যাতে সাইজে হয়ে যায়। তো ঠিক আছে, করে নিই, তারপর দেখাচ্ছি আবার। A few moments later. তো এই যে কমপ্লিট তো সাইজ। তো এইবার মেনলি আসল কাজ, এটাকে আঠা দিয়ে লাগাতে হবে। তো এর জন্য আমরা ইউজ করব সেই একই গ্লু গান। তো ফার্স্টের উপরটা একদম এরকম করে লাগাতে হবে। দেখতে হবে একদম ঠিকঠাক বসছে কিনা পুরোটা, একটুখানি চেপে ধরে রাখতে হবে যাতে এটা বসে যায় পুরো। 2 hours later. তো বসে গেছে। এর উপরে এই জায়গায় আউটলাইন দিয়ে আর একটু আঠা দিয়ে দেবো, দেখলো ভালোভাবে বসে যায়। আর তোমরা এই সোলাটা দেখতেই পাচ্ছ, এই যে 3টে লাইন কালকে আঠা দিয়ে লাগিয়েছিলাম, তো একদম বোঝাই যাচ্ছে না। আর এটা একটু আঠা দিয়ে হাত দিয়ে এরকম চেপে দিলে তাহলে কী হবে, আঠাটা সমান হয়ে বসে যাবে, বেশি কাটাকুটি করার ব্যাপার নেই। তো এগুলো একটু সাইজ করতে হবে পরে, সেটা পরে করব ফিনিশিং যখন দেবো। তো এখন আপাতত এই যে একদম সেট হয়ে গেছে। আর এইটা হচ্ছে দেখতেই পাচ্ছ বডি স্ট্রাকচার, তলা এখনও বাকি আছে। আর এই ঠিক সেমভাবেই যেইভাবে শোলা কেটেছি, এই দু সাইডের দুটো জিনিস এই যে এরকমভাবে দুটো থাকবে। তো এরও মাথাগুলো আমি ঠিক শোলা এইভাবেই কেটে নিয়েছি, এগুলো এখন আঠা লাগাইনি, এগুলো আঠা লাগাতে হবে। আঠা লাগাতে হবে, এগুলো আগে করেছিল, কারণ সব যদি আমি দেখা যায় তো লেট হয়ে যাবে প্রচুর। এটা একটা এটা না, আসলে সব দেখা গেলে পড়ে যাবে। এটা একটা এখানে সেমভাবে আঠা লাগিয়ে নিয়ে দু সাইডের মাথা এগুলো আছে, এটা আমার পরে আবার তুমি বসে বসে সিরিজ আর একটা। আর এটাও দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে না আলোর জন্য, এখানে ফুটো আছে। আর এটা হচ্ছে এর তলাটা, তো এটাও একেবারে এটা একটু সাইজ করে দেখতে হবে, কারণ এদিক ওদিক হয়ে গেলে। তো এটা এই তলাটায় আঠা লাগাতে হবে সেম একই রকমভাবে। এটাও এই যে আঠা লাগালাম, মাথাটা অনেক সময় কাজ লাগে, এবার পরে আবার কাটি আবার মুসুল তখন যখন আমাদের। তো এই মোটামুটি আমার নন্দন স্ট্রাকচার দেখতে পাচ্ছ রেডি। এবার শুধু ডিটেলিং কিছু করতে হবে, এই 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 এরকমই ছিল। ও এর তলায় দুটো পয়েন্ট আমার লাগাতে হবে, সে দুটো লাগিয়েই নেই একেবারে। এই যে একটু চেপে ধরতে হবে, কাঁটাটা সময় লাগে কিন্তু সম্ভব না। তো এইভাবে নেক্সট করবো, করে নিয়ে যাচ্ছি। তো এবার এর এই যে দেখতে পাচ্ছ উঁচু নিচু এবড়ো খেবড়ো আছে, এগুলো সাইজ করতে হবে। তার জন্য আমি ইউজ করছি এই যে তাতাল, এটা তোমরা জানো অনেকেই। তো বাচ্চারাকেও এইসব জিনিস ইউজ করে বানাতে যেও না, এতে সহজেই এরকম করে আস্তে আস্তে কেটে আমি সাইজ করে নিতে পারবো। এইভাবে নিয়ে গরম করে করে, কারণ কেটে 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 করা অনেক সময়ের ব্যাপার। এইভাবে আস্তে আস্তে নিলে দেখি আঠাটাও এখানে থেকে যাবে, ঠিক আছে। এই যে বুঝতেই পারছো তোমরা সময় লাগে অনেকটা। তো এখানে সময় লাগে, এই বুঝে হচ্ছে 2 hours later. এই যে তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ছিল আর কিরকম হয়ে গেছে পুরোটা। তো এই আটাটা শুকিয়ে গেলে এই জায়গাটা সাদা সাদা হয়ে যাবে, সেটা অসুবিধা নেই, এখন একটু গরমই আছে। যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে এই দুটো করার জন্য এই যে এই সাদা কাগজের, এগুলো একটু মোটা কাগজ, আর্ট পেপারের থেকে একটু মোটা। তো সেই কাগজ আমি এরকম দুটো স্ট্রিপ কেটে নিয়েছি, নিয়ে এখানে আঠা দিয়ে লাগাতে হবে। তো সেটা তোমাদের দেখাই। আমাদের ইউটিউবে কিছু লাগাতে করি, এগুলো এখন লাগিয়ে কাজ করছে। তো কাছে লাগাবো, এগুলো লাগাবো আমাদের থাকবে কাছে দিয়ে কাজে, তো চিংড়ি লাগাতে হবে। এই যে দেখতে পাচ্ছ লেগে গেছে। এবার সেকেন্ডটা, তো এবার এই যে
এটা পার্ট কাটে নিয়ে নিলাম। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই দু সাইডের এই দুটো বানানোর জন্য, তো এই জন্য মোটামুটি একটু সাইজ করে নিয়ে কাটতে হবে, দেখে নিতে হবে কীরকম সাইজ হতে পারে। এরকম এরকম থেকে এই মাপ করে নিতে হবে, মাথা সাইজ ওখান থেকে বাচ্চাবে, তো ওখান থেকে এই একটা সাইজ এটা নিই। তো এই যে এ দুটো রেডি, দিয়ে চিপে চিপে ব্যবস্থা করতে হবে। যাই হোক, এর উপরে এরকম করে দিয়ে, A few moments later. তো এই যে এ দুটো দেখতেই পাচ্ছ, এই যে মাথা কমপ্লিট। এগুলো এখন এরকম মনে হচ্ছে যখন কালার করব তখন ঠিকঠাকই লাগবে। তো এইগুলো এই দু সাইডের এই দুটো কমপ্লিট বানানো, তো এখানে এইগুলো জুড়ে আর কি রেডি করেই রাখি। তো তারপরে এই দুটো কালার করে নেবো। তো এই যে, তো এই যে দু সাইড এইভাবে থাকবে, দুটো দু সাইডে তোমরা, তো কাছাকাছি একটু স্ক্রিনটা হয়ে গেছে বলে, আর এই যে এরকম মাঝখানে ওটা থাকবে। তো এই দুটো আমি লাগিয়েছি, কারণ এই দুটো আমি লাগিয়েছি এই যে ফেভিকুইক ইউজ করেছি। এই দুটোর কাজ কমপ্লিট, এই দুটোতে আর সেরকম কিছু নেই। আর এইটা এখানে এতে একটু ডিটেলিং বাকি আছে কিছু কিছু, তো সেগুলো করব। আর এটা এগুলো আমার এই দুটো কাজ কমপ্লিট, তো এই দুটো একটু কালার করে রাখি। আর ওতে কারণ ওইটায় আঠা লাগানো, তো আঠাটা শুকোতে একটু সময় লাগবে। তো এখন আঠা লাগানোর কোনো কাজ নেই, এই দুটোই মেন, এই দুটো আর কি কালার করে নেই তারপরে। তো এই দুটো কালার করার জন্য আমি ইউজ করছি হোয়াইট কালারের ফেব্রিক, কারণ পুরো এটাই হোয়াইট কালারেরই। তো এই তুলি নিয়ে নর্মালি যেমন তোমরা জানো কালার করতে হয়। তো এতে ভালো করে করতে গেলে একটা কোট এরম মারলে হবে না, কারণ একটা কোট একটু এই যে দেখতে পাচ্ছ খাপছাড়া খাপছাড়া, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ওরকম দেখাবে। তো ফার্স্টে একটা কোট নর্মালি মেরে নিতে হবে, মেরে নিয়ে তারপরে সেকেন্ড লেয়ার আর একটা দিলে তাহলে ফুল হোয়াইট হয়ে যাবে। 2 hours later. তো এই যে এই দুটো রং করা কমপ্লিট। তো একটা স্টেপ হয়েছে, তোমরা তো ক্যামেরায় পুরো সাদাই দেখছো, কিন্তু কিছু কিছু জায়গায় মানে তুলি টানা হলে যেরকম লাগে সেরকম দেখাচ্ছে। দুটো এর উপর দিয়ে আর একবার কালার মারতে হবে, তাহলে পারফেক্ট হয়ে যাবে। আর এইটা মেন বডি, এটা মোটামুটি আমি এই যে দেখতে পাচ্ছ কাটি ফাটি দিয়ে ডিটেলিং করে দিয়েছি কিছু, আর কিছু করবো না। এবার এটা কালার, এটা ফুল কালার করতে হবে। তারপরে এই দুটো জুড়ে দেবো, জুড়ে দিলে মোটামুটি কমপ্লিট আশা করছি। আর তো ঠিক আছে, এটাও কালার করি, আটা ফাটা দিয়ে সব কমপ্লিট, এটা কালার করে নিলেই হয়ে যাবে। তারপরে জাস্ট জুড়তে হবে, তো আগে কালারটা করে নিই। A few moments later. তো এই যে ফাইনালি রেডি। এখনও কিছু বাকি, কিছু বলতে এখনও ডিটেলিংয়ে কাজগুলো বাকি। আর এই যে ভারত ইন্ডিয়া এগুলো লিখেছিলাম আমি, কিন্তু এগুলো একটা সাইড হয়ে গেছে ভুল করে। তো যাই হোক, এর উপরে আবার কালার মারতে হবে। এই যে এক দু জায়গায়, যেমন এই জায়গায় এইগুলো কালার করতে হবে। এগুলো আমি জুড়েছি এই দুটো দিয়ে, এইগুলো কাটি ফাটি দিয়ে করেছি। তো এখানে এখনও কালার বাকি আছে, যেমন এইটা আর এইটা, এই দুটো স্টিল কালার হবে। একটু কিছু কিছু ডিফারেন্স আছে, পুরো তো সাদা নেই। আর এখানে ISRO, তারপরে ইন্ডিয়ার ফ্ল্যাগ এগুলো আসবে মাথায়। তো এখন এর উপরে আর একবার হোয়াইট কালার করতে হবে। এইগুলো জাস্ট ট্রাই করে দেখেছিলাম, কিন্তু এগুলো সাইডে চলে গেছে, তখন খেয়াল করিনি। তো যাই হোক, আবার বানাই, তাও মানে ডিটেলিংগুলো করি, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। Eternity later. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. We have ignition. ফাইনালি কমপ্লিট। একটু লম্বাটে টাইপের হয়েছে, একটু বেশি লম্বা হয়ে গেছে, একটু সরু হয়ে গেছে। তো প্রথমবার ট্রাই করলাম, আর আগে একটা বানিয়েছিলাম সেটা নর্মাল বানিয়েছিলাম, তাই একটু ভালো করে করার চেষ্টা করলাম। তো এটা একজনের জন্য, একজন বানাতে বলেছে, তো তার জন্য বানালাম। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানিও কিরকম হয়েছে, আর ভালো লাগলে এটা লাইক করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি মাঝে মধ্যে অনেক কিছু বানাই, তো সেগুলো শেয়ার করি তোমাদের সাথে। 2-3টে জিনিস আগেও শেয়ার করেছি, তো আরও বানালে আরও শেয়ার করবো, অবশ্যই করবো। তো ঠিক আছে, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম। জয় হিন্দ।